চিটাগংকে নিয়ে অলরেডি আমি চট্টগ্রামকে নিয়ে আলাদা করে জিজ্ঞাসাই করতে চাচ্ছিলাম যে তাদের আবার ৩-৪ জন যারা বিদেশে আসার কথা ছিল তারা নিজেদের নাম উইথড্র করে নিয়েছে এর মধ্যে। আদৌ তারা আসলে যে কোটা থাকে পূরণ সেটা করতে পারবে কিনা বিদেশি ক্রিকেটে? শেষ পর্যন্ত হয়তো তারা পারবে কোটা পূরণ, কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করেন, চিটাগংয়ের লোকাল প্লেয়াররা কিন্তু খুবই ভালো। এত সুন্দর একটা দল বানানোর পরে, মানে লোকাল ডোমেস্টিক প্লেয়ার যারা রয়েছেন তারা এত ভালো হওয়ার পরেও আপনি বিদেশি আপনার ৩-৪টা একটা ভালো কালেক্ট করবেন না। সেই জায়গায় আপনি উল্টো যে লিস্ট থেকে নিয়েছেন অকশন থেকে, সেই অকশনে বেস প্রাইস যে নিয়েছেন, এখন এরা আসবে না। কেন আসবে না? একজন আসবে না বলছে বিপিএলে তার যে পেমেন্ট, সেই পেমেন্ট তিনি আশা করেছিলেন অনেক বেশি হবে এবং তিনি দ্বিগুণ পারিশ্রমিক চাচ্ছেন, সেটা দিতে রাজি হয়নি বলে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। অন্য একজন, তিনি হচ্ছেন যে শ্রীলঙ্কান দলে সুযোগ পেয়েছেন, টি-20 খেলবেন, সেই কারণে তার আর আশা হবে না। আরেকজন, তিনিও ন্যাশনাল টিমের ক্যাম্পে রয়েছেন, আবরার। তো এই যে তাদের যে অবস্থা, এই অবস্থা থেকে তাহলে এমনদেরকে বেছে নিলাম কেন যারা আসলে ন্যাশনাল ডিউটি তাদেরকে পালন করতে হবে, এরকম মানে নামটাই বা কেন ঘোষণা করা? এক্স্যাক্টলি এইটা হচ্ছে বিষয়। আপনার অপশন অনেক বেশি থাকতে হবে। তুমি যদি আমার ক না পারলে খ আনবো। আপনার এই যে ধরেন, আমি রাজশাহীকে জিজ্ঞেস করেছিলাম আপনি এত প্লেয়ার কেন নিলেন, বা রংপুরকে জিজ্ঞেস করেছিলাম আশরাফুলকে, যে আপনি যে এতগুলো প্লেয়ার নিলেন, 10-12 জন প্লেয়ার অ্যাট এ টাইম আপনি দলের সঙ্গে রাখবেন কেন? তো বললো যে আমরা এমনভাবে খেলতে চাই যেন জাস্ট এসেই যেন মাঠে নামতে না হয়। আমরা চাই আমাদের সঙ্গে রিজার্ভে থাকবে এবং আমাদের এখানে প্র্যাকটিস করে টিমটাকে বুঝবে এবং সবার সঙ্গে একটা সুসম্পর্ক থাকবে, তারপরে গিয়ে তারা মাঠে বেস্ট ডেলিভারিটা দেবে। দ্যাট ইজ দ্য ক্রিকেট, এবং এইটাই হলো একটা প্রফেশনালিজম, এটাই হওয়া উচিত। এখন আপনি ক্রিকেটটা না বুঝলে, অর্থাৎ আমি যদি আমি বোলার, যদি আমি একটা কোন দিকে ডেলিভারিটা দেবো, কোথায় আমি ফিল্ডিং সাজাবো, কিপার কোন পজিশনটা নেবে, আমাকে যদি না বুঝে বা বুঝতে সময় লাগে, আমি হঠাৎ করে চলে এলাম, আমি পরিবেশও বুঝতে পারছি না, দর্শকদের অ্যাটিটিউড বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আসলে ভালো ডেলিভারি দিতে পারবো না এবং অ্যাডজাস্ট করতে আমার 2-3 দিন লেগে যাবে। এই যে 2-3 দিন লেগে যাওয়া, দুটো ম্যাচ চলে যাওয়া, সেই প্লেয়ারও ভালো পারফরমেন্স করতে পারবে না, দলও ভালো করতে পারবে না। এইসব দিক থেকে বিবেচনা করে পেশাদারিত্ব যদি দেখায় ভালো করবে। চিটাগং যেটা করতে পারেনি, এটা চিটাগংয়ের জন্য দুঃখজনক, এবং চিটাগংয়ের বিতর্কও কিন্তু শুরুতেই হয়ে গিয়েছে। একটা টুর্নামেন্ট শুরুর আগে যখন কোনো দল নিয়ে বিতর্ক তৈরি হয়, তখন কিন্তু সেটা খুবই খারাপ একটা বিতর্ক তৈরি হচ্ছে। সেটা কি আসলে হওয়ার মতোই ব্যাপার তারা ঘটিয়েছেন, নাকি আসলে যেটা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠায় এমনি আসলে কোনো কিছু নেই? তারপরেও আপনার কাছে কি মনে হয়? না, কিছু বিতর্কিত মানুষের সঙ্গে যখন আপনি মিশবেন তখন আপনাকেও সন্দেহ তালিকায় রাখবে। আপনি এখানে আমরা আমির খানের কথা জানি, তাকে নিয়ে কিন্তু ফিসফাস আমরা অনেক আগে থেকেই জানি, এবং তিনি গত বিপিএল এ রাজশাহীতে ছিলেন এবং সেই রাজশাহীর কি অবস্থা, কতগুলি ফিক্সিং এর অভিযুক্ত ক্রিকেটার মালিককে আটকে রাখা হয়েছিল, আমরা দেখেছিলাম। ওটা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কতগুলো ক্রিকেটার ফিক্সিং এর সঙ্গে অভিযুক্ত হয়ে গিয়েছেন। আপনি এইসব যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে ওই ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই চিটাগংয়ের মালিকদের এইরকম সখ্যতা থাকা উচিত ছিল না। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম ফ্র্যাঞ্চাইজি দেয়, তাদেরকে অবভিয়াসলি যে কোনো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগে আপনি এগুলো পুরোভাবে যাচাই বাছাই করে তারপর আপনার ফ্র্যাঞ্চাইজি ঠিক করা উচিত ছিল। আপনি সিআইডিকে দিলেন এই লিস্ট বাগা এত কিছু বললেন আপনি, কিন্তু আপনি যখন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পরে আপনি অ্যান্টি করাপশন ইউনিট দিয়ে কখন আপনাদেরকে ট্রায়াল দিচ্ছেন তাকে, যখন আপনার টুর্নামেন্টটা শুরু হবে তার আগে আপনার অ্যান্টি করাপশনের লোকদের সামনে তাকে ছেড়ে দিচ্ছেন। এটা তো আপনি অন্যায় করছেন। আপনার উচিত ছিল যে কোনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার আগে সব ফ্র্যাঞ্চাইজির মালিক এবং অন্যদেরকে যাচাই বাছাই করা, এবং সেখানে তাদের কোনো অ্যান্টি করাপশন জনিত ইন্টিগ্রিটি সংক্রান্ত কোনো বিষয় রয়েছে কিনা সেগুলো পরীক্ষা করে দেখা, যাচাই বাছাই করা, যেটা আপনি করেননি, যার ফলে এখন গিয়ে সমস্যা তৈরি করছেন। এই সমস্যা আসলে গ্রহণযোগ্য নয়, এবং বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের যে দুর্বলতা, এটা একদম প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। ইন ফিউচারে আশা করব যে তারা দীর্ঘমেয়াদে, যেমন আইপিএলের যে মডেলটা, সেই মডেলটাকে তারা ফলো করবে, অন্তত ফ্র্যাঞ্চাইজি দীর্ঘস্থায়ীভাবে আপনার ক্যারি করার ক্ষেত্রে। অন্য যদি আপনি পেমেন্টের স্লট কম হতে পারে, আপনার কম বাজেটের টুর্নামেন্ট হতে পারে, এতে কিছু আসে যায় না, কিন্তু আপনি যদি প্রক্রিয়াটা ঠিক রাখেন, ফ্র্যাঞ্চাইজির নিয়োগে মনোনয়নে আপনি স্বচ্ছতা রাখেন, এবং আপনি ব্যক্তি পছন্দ, বিসিবির এই ডিরেক্টরের লোক, ওই ডিরেক্টরের লোক, মানে এরকম যদি গুরুত্ব না দেন, তাহলে খুব ভালো করবে।